সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি মাথায় কাপড়ের কাপড় পেছাইয়া যখন রাজপথে স্লোগান দিছে, তাসলিমার জায়গা বাংলার জমিনে হয় নাই। কথা বলো ঠিক কিনা? ও মুসলমান, শুধু তাই নয়, আপনারা জানেন ওই সিলেটের শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি ইয়ামেন থেকে এসে সিলেটের জমিনে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের হুঙ্কার দিছে, বেঈমান গৌর গোবিন্দ ক্ষমতায় থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান নবীর উম্মত, এখনো যদি বাংলার জমিনে নাস্তিকেরা মাথা ছাড়া দিয়ে মাঝে মাঝে উঠে, ওই মাথা ভাঙার জন্য, তাদের সঠিক জবাব দেওয়ার জন্য মুসলমানদের নারায়ে তাকবীর আল্লাহু আকবারই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এজন্য তাকবীরের আওয়াজ আস্তে লাগবে না জোরে লাগবে? লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদের ওহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। কথা বলেন ঠিক কিনা? চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানিলে বিতাড়িত হবে, বিতাড়িত হবে। চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল কালামি জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়াজাল আস্তাকদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুরান ওয়া ফাহামুর রিজালিন। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল আল্লাহ জানায় দেয়, অমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ
আল্লাহ জানায় দেয় এই তামাম পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যারা তাদের নিজেরা কাদা দিয়া মূর্তি বানায়, আবার মনে করে এটা আমাদের খোদা, এটা আমাদের রব। গাছের পূজা করে, মাছের পূজা করে, মনে করে এটা আমাদের রব। আসলে এগুলা রব হতে পারে নাকি, খোদা হতে পারে নাকি? মহব্বত করে, ভালোবাসে, মনে করে এটা আমাদের প্রভু, এটা আমাদের খোদা। আল্লাহ বলে না না, শোনো, যারা ঈমানদার তারা আমার আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ জানায় দেয় ঈমানদার যারা তার আমার মাওলার সবচেয়ে বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, আমরা খাঁটি ইমানদার হইতে রাজি আছিনি? কারা কারা রাজি? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এরে নবীর উম্মতের দল, খাঁটি ইমানদার হওয়া লাগবে। ও মুসলমান নবীর উম্মত, খাঁটি ইমানদার এমন ইমানদার যে ইমানের পাওয়ার এত বড় মজবুত থাকবে, এত শক্ত থাকবে, যদি ইমানদারের সামনে দুনিয়ার সব এনে দেওয়া হয়, তারপরও যারা খাঁটি ইমানদার তারা আমার মাওলারে সবচেয়ে বেশি ভালোবাসি। বলে দুনিয়া একদিকে, আমার মাওলা একদিকে। কথা বলেন ঠিক কিনা? তারা দুনিয়ার লোভে পারে না, দুনিয়ার মহব্বতে পারে না। আল্লাহর নবী বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, যারা দুনিয়ার পিছে লেগে আছে, দুনিয়াকে মহব্বত করে, দুনিয়াদেরকে মহব্বত করে, এরে আল্লাহর বান্দা, দেখবেন তারাই পিছে পড়ে আছে। আর দেখবেন একদল আছে আমার মাওলার আশিক, মাওলার পাগল, তারা আমার মাওলার সবচেয়ে বেশি ভালোবাসে। কোথায় গেলে আমার মাওলার পরিচয় পাওয়া যায়, কোথায় গেলে আমার মাওলার সম্মান পাওয়া যায়, তারা দেখবেন অনেক লম্বা পথ সফর করে, তারপর মাওলার কাছে, মাওলার প্রিয় বান্দা হওয়ার জন্য। আল্লাহর বান্দারা মাওলার প্রিয় আশিক হওয়ার জন্য, প্রিয় বান্দা হওয়ার জন্য সদা সর্বদা চেষ্টা করে থাকে। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, যুবক, আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, কেমন ইমানদার, কেমন ইমানদার হওয়া লাগবে রে ভাই। এরে নবীর উম্মতের দল, যুবক, নবীর সাহাবী, ওই নবীর সাহাবায়ে কেরাম কেমন ইমানদার ছিল, কেমন পাক্কা ইমানদার, কেমন ইমানের পাওয়ার। এত ইমানের পাওয়ার, শুলে চড়ায় বলা হয়েছে এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, তারপরও কালেমাটা ছেড়ে দাও। বলে বিদায় করতে পারো, মুহাম্মাদুর নবীর কালেমা গলার মধ্যে মালা লাগায় দিছি, জীবন যাইতে পারে কালেমার মালা খুলতে পারবো না। এরে নবীর উম্মতের দল, যুবক, এরে আল্লাহর বান্দা, ও নবীর উম্মতের দল, খাঁটি ইমানদার হওয়া লাগবে, খাঁটি ইমানদার। এরে আল্লাহর বান্দা, ইমানদার হইতে হলে অনেক পরীক্ষা নিরীক্ষা আসবে, এই পরীক্ষায় পাশ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ইমানদারের পরীক্ষায় যদি পাশ করে, ইমানদারকে আল্লাহ সাথে সাথে জান্নাতের ব্যবস্থা করে দিবে। জোরে গান সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, যুবক, আল্লাহর গোলাম, ও বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরালের মা, ইমানদার তো কঠিন ভাবে ইমানের দায়িত্ব পালন করবে। ওই ইমানদারকে আল্লাহ কঠিন কিয়ামতের মুসিবতের দিন
এমন পুরস্কার দান করবেন, এমন হাদিয়া দান করবেন, এমন উপঢৌকন আল্লাহ দিবেন। ইমানের পাওয়ার হিসাবে আল্লাহ বলবে, ইমানদার দুনিয়ার সমস্ত ধন সম্পদ তুই লাথি মেরে দূরে সরায় দিছ, আমি মাওলারে মহব্বত করেছো, আমি মাওলাকে মহব্বত করার কারণে তোর পুরস্কার হলো জান্নাতুল ফেরদাউস। রে গান সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, ওই কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ জানায় দেয়, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ প্রত্যেক মানুষকে আল্লাহ ডাকবে, প্রত্যেক সম্প্রদায়কে আল্লাহ ডাকবে।